নমস্কার, আবার ফিরে এলাম নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওতে দেখাবো কিভাবে পিথোরাগড় থেকে গুঞ্জি গেলাম, গুঞ্জির থেকে আদি কৈলাস ভ্রমণ, দর্শন, পার্বতী মায়ের মন্দির দর্শন, ওম পর্বত দর্শন, এই সমস্ত কিছু। আর একটা জিনিস বলে রাখি, আমরা যে পথ চলছি, পথ চলতে চলতে অপার্থিব সৌন্দর্যের যে ভাণ্ডার আমরা দেখেছি সেটাও আপনাদের দেখাবো। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। সুপ্রভাত। পিথোরাগড় থেকে আমরা রেডি হয়ে গেছি। এবার সকালে জলখাবার খেয়ে আমরা বেরিয়ে পড়ব। আজকে আমরা যাব হচ্ছে গুঞ্জি, ধারচুলা হয়ে। ঘন্টা তিনেক লাগবে ধারচুলা, ওখানে গাড়ি চেঞ্জ হবে, পারমিট চেক হবে, তারপর ধারচুলা থেকে আমরা পৌঁছে যাব গুঞ্জি। গুঞ্জিতেই থাকবো। এবং আজকে সেরকম সাইট সিং কিছু নেই, পথে যেতে যেতে যা দেখা যাবে সেটাই দেখাবো। গুঞ্জিতে পৌঁছে আবার বলছে একটা নদী আছে, সেই জায়গাটা নিশ্চয়ই দেখাবো আপনাদের। জলখাবারটা খেয়ে নিই, তারপর রওনা দিতে হবে। ঠিক আছে, ভালো থাকবে। খাবার পাউরুটি, ডিম ভাজা, কফি, একদম ঠিক আছে। খেয়েই আমরা বেরিয়ে পড়বো গুঞ্জির উদ্দেশ্যে। খেয়ে নেওয়া যাক চট করে। গুঞ্জির উদ্দেশ্যে আমরা রওনা দিয়ে দিচ্ছি। ধারচুলা পড়বে, ধারচুলাতে পারমিট চেক হবে, গাড়িও বদল হবে। রাস্তায় যা যা দেখা যাবে আপনাদের দেখাবো। হর হর মহাদেব। সবাই রয়েছে পিছনে। চলুন বেরিয়ে পড়া যাক। আমরা ধারচুলা পৌঁছে গেছি, বেশ খানিকক্ষণ হলো। এবার গাড়ির জন্য অপেক্ষা করছি। গাড়ি এলে গাড়ি চেঞ্জ হবে, মালপত্র উঠবে এবং ওতে করেই আমরা গুঞ্জি যাব। এবং ওই গাড়িটাই আমাদের সঙ্গে আদি কৈলাস, ওম পর্বত, পঞ্চচল্লী বেস ক্যাম্প পুরোটা ঘুরে দেখাবে। এখানে সেরকম কিছু দেখার নেই, এই দূরে পাহাড়গুলো দেখা যাচ্ছে, কিন্তু এখানে যথেষ্ট গরম, বেশ গরম, এখানে ঘাম হচ্ছে। আর্মি ক্যান্টিন আছে এখানে একটা, ওইখানে গিয়ে একটু চা কফি খাবো, তোমার গাড়ি এলে বেরিয়ে যাব। ঠিক আছে, আমরা রওনা দিয়ে দিলাম গুঞ্জির উদ্দেশ্যে। গাড়ি ছেড়ে দিয়েছে, ভালো গরম আছে। রাস্তায় যদি কিছু দেখানোর মতো থাকে নিশ্চয়ই দেখাবো। গুঞ্জি পৌঁছে ওখানে গ্রাম, শোনা গেছে ওখানে একটা নদীও আছে, ওটাও দেখাবো। যেখানে গাড়ি থামবে সেখানে নেমে সেখানকার প্রাকৃতিক দৃশ্য যদি কিছু থেকে থাকে সেটাও দেখাবো। চলুন এগিয়ে যাওয়া যাক। গুঞ্জি যাওয়ার পথে একটু দাঁড়ালাম আপনাদের জন্য এই সুন্দর দৃশ্যটা ধরে রাখার জন্য এবং আপনাদের দেখানোর জন্য। কেমন বলুন তো জায়গাটা? খুব অপূর্ব না? নিচ দিয়ে নদী বয়ে যাচ্ছে, বাড়িঘর রয়েছে। চলুন এগিয়ে যাওয়া যাক।
নেমেছি, ঠান্ডা আছে। একবার চারিপাশটা আপনাদের দেখাই, বরফের পাহাড়গুলো দেখুন একবার। বরফ পড়েছে পাহাড়গুলোতে, সাদা হয়ে রয়েছে। সুন্দর জায়গা। আমাদের রুম এখনো দেয়নি, রুম পেলে একটু ফ্রেশ হয়ে আবার বেরোবার প্ল্যান আছে, আবার ফিরে আসছি। গুঞ্জির সৌন্দর্য উপভোগ করুন, দেখুন চারিদিকে বরফের পাহাড়। একটু আগেও দেখেছিলাম, সন্ধে হয়ে আসছে, মেঘ কাটছে এবং আরও পরিষ্কারভাবে পাহাড়গুলো দেখা যাচ্ছে। নিচে একটা ভ্যালি মতো রয়েছে, কিছু স্টিল ছবি বা স্থিরচিত্রও নেব, তার জন্য আর একটু আগিয়ে যাব। রয়েছি, প্রচণ্ড ঠান্ডা, আগুন পোহাচ্ছি, আছি, মাথায় টুপি, হাতে গ্লাভ, তাও ঠান্ডা লাগছে। টেম্পারেচার ড্রপ করে গেছে মারাত্মকভাবে। আনন্দ হচ্ছে, মজা হচ্ছে, এনজয় করছি, সবাই সব আছে, সবাই আছে। আমার ভাষা হয়তো কেউ বুঝতে পারছে না, বাংলায় বলছি বলে। আচ্ছা দাদা বুঝতে পারছি আর চলুন আবার দেখা হবে একটু পরে ডিনার টাইমে, রাতের খাবারের সময়। রাতের খাবার চলে এসেছে, রুটি, ফুলকপির তরকারি, রাজমা, পাঁপড় ভাজা। খেয়ে তাড়াতাড়ি করে শুয়ে পড়তে হবে, কাল ভোর 5টায় বেরোতে হবে আদি কৈলাস দর্শনের জন্য। চট করে খেয়ে নিই, আবার দেখা হবে কাল সকালে। গুঞ্জির থেকে সুপ্রভাত, 5:12 বাজে। চারিদিকে বরফের পাহাড়, একটু জুম করে দেখানোর চেষ্টা করছি, দেখুন কি সুন্দর দেখতে লাগছে। আদি কৈলাসে দর্শনে যাব আজকে আমরা, একটু পরে বেরোবো। তার আগে ভাবলাম একটুখানি বেরিয়ে দেখি। প্রচণ্ড ঠান্ডা আছে, হাত পা মানে জমে যাচ্ছে, এমন ঠান্ডা। টেম্পারেচার যাই না কত। একটা ভ্যালি মতো আছে। খানিকক্ষণ পর আবার ফিরে আসছি, কিছু স্থির চিত্র বা স্টিল পিকচারও নেব। কীভাবে গরম জল করা হচ্ছে দেখুন। বালতি নিয়ে আসবো। সকালের ব্রেকফাস্ট চিড়ের পোলাও বা পোহা, কেউ কেউ খাচ্ছে ম্যাগি। এটা খেয়েই আমরা আদি কৈলাসের দিকে রওনা দেবো। তাড়াতাড়ি খেয়ে বেরিয়ে পড়া যাবে। হর হর মহাদেব। আদি কৈলাসের উদ্দেশ্যে যাত্রা শুরু হয়ে গেছে, আমরা শুরু করে দিয়েছি। পথ চলা শুরু, 36 কিলোমিটার এখান থেকে। নাবি গাঁওয়ের মধ্যে দিয়ে যাচ্ছি, নাবি গ্রাম, এটা নাবি গাঁও যেটা বলা হয়, সেখান দিয়ে যাচ্ছি। পথ চলা পাহাড়ি রাস্তা দিয়ে আদি কৈলাসের উদ্দেশ্যে। পথ চলাই জীবন।
पर्वत में छोटा पर्वत दिख रहे हैं, वहाँ पे दीवार वाले में, वहाँ पे रहे थे पांडव। पांडव रहते थे जी, ये वाले में जहाँ पे मकान टाइप का दिख रहा है दीवार। हाँ, पांडव। এটা হচ্ছে কুটি গ্রাম, ভারতের শেষ গ্রাম। এরপরে আর কোনো গ্রাম নেই। পর্বত শৃঙ্গ বরফে ঢাকা। এখান দিয়ে আদি কৈলাস যেতে হয়। এখানে পারমিট চেকিং হচ্ছে কুটি গ্রামে। দেখা যাচ্ছে আদি কৈলাস। দেখা যাচ্ছে না दिखा बट वीडियो नहीं कर पाए आपके साइड में बढ़िया वीडियो बनने। এটা হচ্ছে ইয়ে গণেশ পর্বত है ना, এটা গণেশ পর্বত। আমরা রওনা দিয়ে দিয়েছি, পার্বতী মায়ের মন্দিরে যাব। একটু ট্রেকিং আছে, লাঠি সঙ্গে নিয়েছি। ওখান থেকে আদি কৈলাস আরও পরিষ্কার দেখা যাবে। আস্তে আস্তে হাঁটবো, ঠিক আছে? এগিয়ে যাই। আবার যখন ঢালে বা চড়াইতে উঠব তখন আবার আপনাদের কাছে উপস্থিত হব। যাত্রা শুরু হয়ে গেছে ট্রেকিংয়ের, সবাই যাচ্ছি আমরা। সবে শুরু হলো, সাবধানে হাঁটতে হবে, পাটা সাবধানে ফেলতে হবে। অনেকটা উঠে এসেছি, কষ্ট আছে, হাঁটছি, আরও উঠতে হবে। ওই যে লোকজন হেঁটে যাচ্ছে, ওই রাস্তাতেই উঠবো। এখন আর বেশি কথা বলবো না। দেখুন এই ভিডিওটা দেখুন, অদ্ভুত, নৈসর্গিক, অপার্থিব সৌন্দর্য। আদি কৈলাস, চারিদিকে বরফের পাহাড়। ওই দিকে দেখা যাচ্ছে পার্বতী চূড়ো। একটু জুম করছি, এই দেখুন পার্বতী চূড়ো। মন্দির দেখতে পেয়ে গেছি পার্বতী মায়ের, আর খানিকটা আছে। চলুন যাওয়া যাক। প্রায় পৌঁছে গেছি। এই ব্রিজটা ক্রস করতে হবে। ব্রিজটা পেরিয়ে ওই দূরে মায়ের মন্দির, আশা করি দেখতে পাচ্ছেন। একটু জুম করছি, ওই মন্দির। লাইন পড়ে গেছে, আমরা ওখানেই যাব। এগোনো যাক, চলুন। সব ভিডিও তো দেখেছি, এই ব্রিজটা রাস্তা করা আছে। আজকে নিজে চাক্ষুষ দেখছি এবং আপনাদেরও দেখাচ্ছি। খুব ভালো লাগছে। এখান দিয়ে হেঁটে হেঁটেই যাব। মন্দির দেখা যাচ্ছে, এই যে সরোবর। চলুন এগোনো যাক। দেখুন অপূর্ব দৃশ্য, আদি কৈলাস, পার্বতী সরোবর। মা পার্বতীর মন্দির দেখা যাচ্ছে, আমরা সেদিকেই যাচ্ছি। লাইনে দাঁড়িয়ে পড়েছি আমরা সবাই দর্শনের জন্য। সরোবর দেখা যাচ্ছে, আদি কৈলাস, বাবা ত্রিশূল, নন্দী। সবই দৃশ্যমান, অপার্থিব সৌন্দর্য। এগিয়ে যাওয়া যাক। মন্দিরের পার্বতী মায়ের এরপরে আর ছবি তোলা হয়তো যাবে না। পার্বতী মায়ের মন্দিরের প্রবেশদ্বার, আমরা এখান দিয়েই ভেতরে প্রবেশ করব।
চলুন এগোনো যাক। মন্দিরের একদম সামনে আমরা। আছে তো ব্যাগে তো। আদি কৈলাস দেখা যাচ্ছে, এই পার্বতী মায়ের মন্দিরের দরজা, মহাদেবের লিঙ্গ। চলুন ভেতরে ঢোকা যাক। ভেতরে ছবি তোলা বা ভিডিও করা যাবে না। পার্বতী মায়ের দর্শন করে আমরা মন্দিরে চাতালেই রয়েছি, ওখান থেকে আদি কৈলাস দেখা যাচ্ছে, পার্বতী সরোবর। বিভিন্ন বরফের পাহাড় সব। দূরে পার্বতী মুকুট দেখা যাচ্ছে। আমি একটু আবার জুম করব, আগেও দেখিয়েছি, একবার দেখাই। যাক, শ্রী মনোকামনা মহাদেব, এই মন্দিরটা আমরা যাব, দর্শন করব। আদি কৈলাস দেখে আমরা ফেরার পথে এই মন্দিরে আমরা ঢুকছি। মনোকামনা এই মহাদেব মন্দির। নমঃ শিবায়। আস্তে আস্তে মানে এগিয়ে যাচ্ছি মন্দিরের দিকে। এখানে মনে হয় মন্দির পর্যন্ত ভেতরেও যাওয়া যায়, ছবি তোলা যাবে। জুতো খুলে নিতে হবে। শিবলিঙ্গ রয়েছে, বা নন্দীর মূর্তি। মহাদেব, হর হর মহাদেব। আশা করি পুরোটাই দেখতে পেলেন। বাবা ত্রিশূল। সুপ্রভাত গুঞ্জি থেকে। কালকে আর বেশি কিছু দেখাতে পারিনি, কারণ কালকে প্রচণ্ড টায়ার্ড ছিলাম। আদি কৈলাস থেকে ঘুরে আসার পর থেকে বেশ ভালো ট্রেক হচ্ছে। হাত পা ব্যথা করছিল, তাই 7:30টার মধ্যে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। এখন 5:15 বাজে সকাল। আজকে আমরা গুঞ্জি থেকে বেরিয়ে যাব, ওম পর্বত দর্শন করব। ওম পর্বত দর্শন করে কালীমাতার মন্দির দেখে, ব্যাসদেব গুহা দেখে আবার গুঞ্জির হোমস্টেতে ফিরে আসব। এসে লাগেজ নিয়ে বেরিয়ে যাব দান্তুগ্রাম। তা এই পর্যন্তই ছিল গুঞ্জির ভ্রমণ। আশা করি আপনাদের ভাল লাগলো গুঞ্জি ভ্রমণ ধারচুলা থেকে। আদি কৈলাস যাত্রা, তারপর আদি কৈলাসের কি বিশাল পর্বত শৃঙ্গ যেটা আপনাদের দেখালাম, আর শিব পার্বতীর মন্দির, আবার পার্বতী যে জলাশয়টা সেটাও। আশা করি ভালো লেগেছে আপনাদের। তা গুঞ্জির এই ভিডিওটি এই পর্যন্তই, আদি কৈলাসের ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা দেখব ওম পর্বত, আর তার সঙ্গে থাকবে হচ্ছে পঞ্চচুল্লি বেস ক্যাম্পও। ঠিক আছে, এগিয়ে যাওয়া যাক, আবার দেখা হচ্ছে একটু পরে। আমরা রওনা দিয়ে দিয়েছি ওম পর্বতের উদ্দেশ্যে। ওম পর্বত দর্শন করব, তারপর দেখব কালীমাতা মন্দির এবং ব্যাসদেব গুহা দেখে আবার ফিরে আসবো গুঞ্জিতে। চলুন যাওয়া যাক।
আজকে যে রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছি এটা অফ রোড মোটামুটি। আগের দু একদিনের রাস্তাটা বেশ মসৃণ ছিল, কিন্তু আজকের রাস্তাটা পুরোটাই অফ রোড, ঝাঁকুনি আছে, বেশ পাথুরের রাস্তাটা, উঁচু নিচুও আছে। আমরা চলেছি, চলুন যাওয়া যাক, এগিয়ে যাওয়া যাক ওম পর্বতের দিকে। আমরা পৌঁছে গেছি ওম পর্বত। দূরে দেখা যাচ্ছে নাগ পর্বত, একটু জুম করলাম, এই যে। এবার আমরা ওম পর্বতের দিকে জুম করছি। দেখুন, আস্তে আস্তে আমরা এগিয়ে যাব। আশা করি দেখতে পাচ্ছেন, পরিষ্কার দেখা যাচ্ছে। এগিয়ে যাই আমরা পর্বত শৃঙ্গ, আস্তে আস্তে আমরা ওম পর্বতের দিকে এগোচ্ছি। সবাই মিলে চলো, চলুন সবাই মিলে, সবাই মিলে। দূরে দেখুন নন্দীকে এবং মহাদেবকেও দেখা যাচ্ছে, মাঝখানটায় দেখুন চোখ এবং শিং দেখা যাচ্ছে, এবং মহাদেবকেও দেখা যাচ্ছে। এই যে এই যে এইখানে চোখটা একবার দেখে দেখিয়ে নিলে ওইখানে এই দেখুন চোখ, শিং, এই হচ্ছে পেছনে মহাদেব। চলুন এগিয়ে যাওয়া যাক। উপরে গেল চলে এসেছি কাছাকাছি, স্পষ্ট বোঝাও যাচ্ছে এখান থেকে। আরও কাছে যাব আমরা। প্রায় গেটের কাছে পৌঁছে এসেছি। এই দেখুন ওম পর্বত, কি অদ্ভুত, কি অপার্থিব সৌন্দর্য। কিছু স্থির চিত্র নেব। ঈশ্বরা দেখেন, শিবলিঙ্গ, পেছনে ওম পর্বত। প্রকৃতি কি দুর্দান্ত সৃষ্টি, কি যে দারুণ লাগছে। আশা করি আপনারা সবাই দেখতে পাচ্ছেন। ওম পর্বত, ওই যে নাগ পর্বত, এই ওম পর্বত। আমরা এখন চলেছি কালীমাতার মন্দির দর্শন করতে। ওম পর্বত, নাগ পর্বত, অবিশ্বাস্য, অসাধারণ দর্শন হয়েছে, খুবই ভালো লাগছে। আশা করি আপনারা দেখতে পেয়েছেন, সেটা আপনাদের হয়তো ভালো লেগেছে। এখন কালীমাতার মন্দিরে আমরা যাচ্ছি, চলুন যাওয়া যাক। কালীমাতা মন্দিরের ইতিহাস লেখা রয়েছে। আমরা এগিয়ে চলেছি। সুন্দর লাগছে দেখুন, নদী বয়ে যাচ্ছে, মনে কি যে শান্তি লাগছে এই জায়গাটায় এসে।
একটা কচ্ছপের একটা মূর্তি মতো রয়েছে। लक्ष्मी प्रसन्न बदना जगदाति शक्ति সুন্দর জায়গাটা দেখুন আপনারা। মন্দিরের ভেতরে প্রবেশ করেছি, কি সুন্দরভাবে সাজানো দেখুন। মা কালীকে দর্শন করছি আমরা। জয় মা কালী। মহাদেব, পার্বতী মা সবাই রয়েছেন বিরাজমান। গুঞ্জির ভ্রমণ এই পর্যন্তই। আমাদের আদি কৈলাস দর্শন হলো, ওম পর্বত দর্শন হলো, নাগ পর্বত দর্শন হলো, কালীমাতার মন্দিরেও আমরা গেলাম, ব্যাসদেব গুহাও দেখলাম। এবার আমরা দান্তুর উদ্দেশ্যে রওনা দিচ্ছি। নতুন ভিডিওতে আবার চলে আসব, যেখানে আমাদের থাকবে হচ্ছে পঞ্চচল্লি বেস ক্যাম্প, চৌকড়ি এবং তারপরও যা যা হচ্ছে সেগুলো আমাদের তুলে ধরব। ভালো থাকবেন, মনীষ গুরঞ্চন্ডির সঙ্গে জুড়ে থাকবেন। নমস্কার। ভিডিওটা ভালো লেগেছে নিশ্চয়ই। আমার আপনাদের ভিডিওটা দেখাতে পেরে খুব ভালো লেগেছে। আসলে আমার জায়গা দুটো এত ভালো লেগেছে, অনেক দিন ধরে পরিকল্পনা করেছিলাম যাব, গেছি, পৌঁছেছি, দেখেছি, মন খুব আনন্দিত। এবং আপনাদের ভিডিওটা দেখালাম, আশা করি ভালো লেগেছে। একটা লাইক অবশ্যই দেবেন এবং আপনাদের বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবেন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করবেন। পরের ভিডিওতে আমরা দেখব হচ্ছে পঞ্চচল্লি, চৌকড়ি এবং ভীমতাল। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে।